আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাই। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা রমজান মাসে অবস্থান করছি। আর এই রমজান মাসকে আল্লাহ তাআলা আমাদের জন্য যে উদ্দেশ্যে দিয়েছেন সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এটাই হচ্ছে এর মূল কারণ। এ বিষয়ে কয়েকটা পর্ব আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে তাকওয়া চাওয়ার দোয়া, আল্লাহ ভীতি চাওয়ার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহ তাআলার কাছে তাকওয়া চাইতেন, আল্লাহ ভীতি চাইতেন, সেই দোয়াটি আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, সহিহ মুসলিম থেকে এই হাদিসটি আমি আলোচনা করার চেষ্টা করব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকটে সঠিক পথ চাইছি, ওয়াত তুকা এবং ভীতি চাইছি, ওয়াল আফাফা এবং পবিত্রতা চাইছি, ওয়াল গিনা সচ্ছলতা চাইছি। হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার নিকটে হিদায়াত, পরহেজগারি, তাকওয়া, অশ্লীলতা হতে পবিত্রতা এবং সচ্ছলতা প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার নিকট হিদায়াত চাইছি, ওয়াত তুকা এবং ভীতি চাইছি, ওয়াল আফাফা এবং পবিত্রতা চাইছি, ওয়াল গিনা এবং সচ্ছলতা চাইছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই হচ্ছে আল্লাহ তাআলার কাছে তাকওয়া চাওয়ার দোয়া। তাহলে এই দোয়াটিতে আমরা আল্লাহ তাআলার কাছে 4টি বিষয় আমরা চাইছি। এক, হিদায়াত। হেদায়াত আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, সঠিক পথ আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে, চাইতে হবে। 2, পরহেজগারিতা, তাকওয়া, ওয়াল আফাফা এবং পাপ থেকে পবিত্রতা, মানে আল্লাহ তাআলার ক্ষমা, ওয়াল গিনা অসচ্ছলতা থেকে সচ্ছলতা। এই 4টি বিষয় আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটির মাধ্যমে চেয়ে নিলাম। সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন তাকওয়া, পরহেজগারিতা এবং সৎ পথিক আর পাপ থেকে আমাদের মুক্ত করেন এবং আমাদেরকে অসচ্ছলতা থেকে সচ্ছলতা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।